আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026। আর এখান থেকে যারা তোমরা ডিপ্লোমাতে যাবা, তোমাদের জন্য আজকে আমরা একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসছি। তো প্রশ্নোত্তর পর্বের মধ্যে আমরা প্রায় অনেক গতকালকে থেকে আমরা আমাদের স্টাডিমেট পেজের মধ্যে আমরা একটা কী করছি, একটা পোস্ট করছি এসএসসি টু ডিপ্লোমা নিয়ে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাও, আমরা সবার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। প্রশ্ন করো, হ্যাঁ, এটা ছিল আমাদের কি যে এখানে পোস্ট ছিল। আর সেম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডিমেট যেটা আছে, যেখানে আমাদের রেগুলার ভিডিও আপলোড যায় 26-এর 27-এর সব কিছু ডিপ্লোমা নিয়ে। তো ওইখানেও আমরা করছি হচ্ছে এখানে এসএসসি টু ডিপ্লোমা নিয়ে কারো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারো। আমরা কিউএনএ ভিডিও এর মাধ্যমে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। তোমার প্রশ্ন অনেকজনের জন্য উপকার হতে পারে, বিশেষ করে জুনিয়রদের। তোমরা তাড়াতাড়ি কোয়েশ্চেন করো ইনবক্সে। তো এটা ছিল হচ্ছে আমাদের এখানে, এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিছিলাম। এখন দেখো এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন এখানের মধ্যে আমাদেরকে কমেন্টে করা হয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব দিব আর কি, আমি আমার মতো করে ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এখান থেকে দিব। ওকে, আচ্ছা, তাইলে শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। দেখো প্রথমে যেটা পড়ছে, দেখো এটা একটু দেখি আমরা। এই প্রশ্নটা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে এডমিশনের জন্য আবেদন কত তারিখ শুরু হবে? তো এডমিশন মানে হচ্ছে ডিপ্লোমা এডমিশনের জন্য আবেদন কত তারিখ শুরু হবে। তো ডিপ্লোমা এডমিশনের জন্য আবেদন 22 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 22শে আগস্ট থেকে শুরু হবে। এটা 28শে আগস্ট পর্যন্ত এটা চলবে। হ্যাঁ, এর পরবর্তীতে 22শে আগস্ট থেকে আর 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর এরপরে 22শে সেপ্টেম্বরের দিকে তোমরা ডাউনলোড করতে পারবা তোমাদের যে ইয়াটা আছে, অ্যাডমিট কার্ড। এর পরবর্তীতে 26শে সেপ্টেম্বর রোজ শনিবার তোমাদের 10টা থেকে 11টায় কী হবে, এখানে এই যে তোমাদের ডিপ্লোমা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর এর পরবর্তীতে তোমাদের যাদের রেজাল্ট আসবে, তোমরা 11 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 11 তারিখ থেকে অক্টোবরের 11 তারিখ থেকে তোমরা ভর্তি ক্লাস শুরু করে দিতে পারবা। একদম বিস্তারিত বলছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমার আরেকটা প্রশ্ন। আমার জিপিএ 4.5, মাশাআল্লাহ। তাহলে আমি 70-এর মধ্যে কত পেলে সেফ থাকতে পারবো? হ্যাঁ, আচ্ছা, জিপিএ যেহেতু 4.5, আচ্ছা, এখানে জিপিএর একটা হিসাব আছে, এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো জিপিএ হচ্ছে তোমার 4 সাবজেক্ট বাদ দিতে হয়। তো এখানে যে 4 সাবজেক্ট যেটা বাদ দিতে হয়, 4 সাবজেক্ট বাদ দিয়ে, অর্থাৎ এগ্রিকালচার, কারো হায়ার ম্যাথ, কারো বায়োলজি, এগুলা বাদ দিয়ে তোমার জিপিএ একটা শো করতেছে। ওইটার সাথে 6 গুণ করবা। যদি 6 গুণ হয় তাহলে অবশ্যই তোমার এটা, মানে যেটা আসবে ওইটাই হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার 30-এর মধ্যে। বুঝাইতে পারছি? আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন, ওই যে 70-এর মধ্যে কত ফেলে। এখানে দেখো এবার অ্যাভারেজে হচ্ছে, এবার রেজাল্ট কিন্তু সবার অ্যাভারেজ হয়েছে, একদম আহামরি কারো একদম ভালো হয়ে গেছে এরকম না। সবাই দেখা যাচ্ছে হচ্ছে 23 থেকে 26, 27-এর মধ্যে সবার রেজাল্ট থাকবে। কেউ 30-এ 30 এরকম পাওয়া যাচ্ছে না, মানে খুব কম, মানে হাতে গোনা আর কি। তো এবার কিন্তু ফাইটটা হবে হচ্ছে এমসিকিউর উপরে। এমসিকিউর উপরে 70-এর মধ্যে তুমি কাটমার্ক যদি বলি তোমাদের গতবারের বেসিসে যদি বলি 35 পাইলে তুমি একটা গভর্নমেন্ট পলিটেকনিক্যাল পাবা, এটা শিওর থাকতে পারো। এটা হচ্ছে কাটমার্ক। হয়তো বা এই কাটমার্কটা এবার আর একটু বাড়বে। কেন বাড়বে এটারও কিছু কারণ থাকবে এইগুলোর পিছনে। তো যেহেতু 35-এর উপরে এটা যাইতে পারে, হ্যাঁ, ধরো তুমি 40 পাইলে এটা তুমি সেফ জোনে থাকবা, একটা ডিপ্লোমা পাবা, কিন্তু তুমি সরকারি পলিটেকনিক্যাল পাবা, কিন্তু ভালো সাবজেক্ট পাবা না। এখন ভালো সাবজেক্টের জন্য তোমার একদম 50-এর উপরে পাইতে হবে, 70-এর মধ্যে 50+। আর যদি তুমি যেই সাবজেক্টে পড়তে চাইতেছো মন থেকে, যেই পলিটেকনিক্যালে, ওই পলিটেকনিক্যালে তোমার একটা সিট যদি বরাদ্দ করতে হয়, তাহলে অবভিয়াসলি তোমার তো একদম 55-এর উপরে বা 60-এর উপরে থাকবে। তাহলে তুমি একদম নিশ্চিন্তে এখানে চলে আসবা। বুঝাতে পারছি? ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা নেক্সট কোয়েশ্চেন দেখো। আসসালামু আলাইকুম। আমি 2025 সেশনের ডিপ্লোমা অ্যাডমিশন দিয়ে ভর্তি হই। জুনিয়ররা একটা জিনিস মাথায় রাখিও, ডিপ্লোমাতে কলেজ থেকেও ডিপার্টমেন্ট ভালো হতে হয়। এটা তোমাদের একটা সিনিয়র কেউ একজন দিছে, ভাই অথবা বোন, এখানে আমাদেরকে এখানে কোয়েশ্চেনটা করছে। তাহলে তোমাদের জন্য একটা অ্যাডভাইস দিয়ে রাখছে উনি, যেহেতু উনি 25 সেশনে ছিল, মানে এর আগের ব্যাচে উনি ভর্তি হয়ে যেটা দেখছে, অর্থাৎ উনি যেটা ফিজিক্যালি
ফেস করে ফেলছো, এখানে দেখছো। এখান থেকে হচ্ছে তুমি কলেজ থেকেও তোমার কি ডিপার্টমেন্ট ভালো, এটা আমরা সবসময় বলে আসি, কারণ তোমার কলেজ, এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। অর্থাৎ কলেজ তোমার জাস্ট 4 বছর কি করতে দিবে, সুযোগটা দিবে, কিন্তু মানে তোমাকে সাবজেক্ট তোমাকে সারা বছর হচ্ছে কি সার্ভিসটা দিবে। কারণ তুমি যদি ভালো সাবজেক্টে করতে পারো, ভালো ডিমান্ডেবল একটা সাবজেক্টে, ওইটা তুমি সারা জীবন ওইটা বেঁচে খাইতে পারবা। কিন্তু তুমি যদি কি ভালো কলেজ, তোমার 4 বছর সাপোর্ট দিবে, এরপরে তোমাকে আর কলেজও চিনবে না, শুধু নাম থাকবে আর কি। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ডিপ্লোমা পরীক্ষা, মানে পড়ি না, এটা পরীক্ষা হবে মেবি। আচ্ছা, ডিপ্লোমা পড়ি কি পুরো বাংলাদেশে একদিনে হবে? হলে কম্পিটিশন কেমন হতে পারে? আচ্ছা হ্যাঁ, ডিপ্লোমা পরীক্ষা হচ্ছে বাংলাদেশে একদিনেই হবে। এটা 26শে সেপ্টেম্বর, রোজ শনিবার, সকাল 10টা থেকে 11টার মধ্যেই হবে। এটার ডেট দিয়ে দিছে। আচ্ছা, হলে কম্পিটিশন হচ্ছে তুমি যদি লাস্টের দিকে থাকতে চাও তাহলে তোমার কোনো কম্পিটিটর নাই। মানে কত হচ্ছে এটা, তুমি ডিপ্লোমা পলিটেকনিক্যালে কম্পিটিশন তখনই ফাইট, মানে তখনই তোমার জন্য এটা ফাইট হিসেবে দিবে কখন তুমি এটাতে ভালো ইয়া করতে পারবা। অর্থাৎ ডিপ্লোমা পলিটেকনিক্যালে তুমি যদি উপরের র্যাঙ্কে থাকতে চাও তাহলে তোমার পড়ালেখা করে টিকতে হবে, মানে কম্পিটিশন তখন ফাইট দিবে। আর যখন কি করবে না, এখানে ডিপ্লোমা এডমিশনটা কি করবে, ওই যে কম্পিটিশন যদি কম হয় তাহলে এখানে কত থাকবে, এখানে একদম নিচের দিকে যদি নাম্বার পাও তাহলে এখানে কম্পিটিশন এখানে কম থাকবে আর কি, এটাই, আর কিছুই না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, ডিপ্লোমা এর জন্য কি কোচিং বা প্রাইভেট পড়তে হয়? না পড়লে চান্স হবে না? আচ্ছা, এখানে হচ্ছে ডিপ্লোমার জন্য কি অর্থাৎ ডিপ্লোমা এডমিশনেরটা বুঝাইতেছে কোচিং বা প্রাইভেট পড়তে হয়, না পড়লে চান্স হবে। এটাকে আসলে ডিপ্লোমা নাকি ডিপ্লোমা এডমিশন? যদি ডিপ্লোমা এডমিশনের জন্য যদি বলি, অবশ্যই কোচিং বা প্রাইভেট না পড়েও অনেকজনের চান্স পাবে, যাদের লাক আছে ওইখানে যাবে, ওর এটা রিজিকে আছে ওইটা, ওইখানে যাবে, ও তো শিওর চান্স পাবে। তো ওইটার জন্য ধরো ও একটা বই নিছে, যে কোনো একটা র্যান্ডম বই, ওইটা যে কোনো একটা পাবলিকেশনের বই বা আমাদের এখান থেকে যে কোনো বই ও নিছে, ওইটা পরে ও চান্স পাই যেতে পারে। আবার অনেকে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেও না পাইতে পারে যদি লাখে না থাকে। কিন্তু ভালো সাবজেক্ট একদম টপ র্যাঙ্ক করার জন্য কিন্তু অবশ্যই কোনো না কোনো কিছু সহায়ক, আর এটা যাদের গাইডলাইন্স দরকার এখানে, নাইলে ও কেমনে দেবে এটা, কারণ কেমনে হবে কি না হবে এটা আসলে বুঝতে পারবে না। এই জন্য অবশ্যই তুমি ভালো সাবজেক্টে টিকতে হইলে, ভালো পলিটেকনিক্যালের টপ র্যাঙ্কে যেগুলো সেগুলোতে টিকতে হলে অবশ্যই তোমার একজন সহায়ক দরকার, অর্থাৎ একটা গাইডলাইন দরকার, এটা অবশ্যই দরকার। হ্যাঁ, না পড়লে চান্স হবে না, অবশ্যই হবে। আচ্ছা, এরপরটাতে দেখি, ডিপ্লোমাতে চান্স পেতে হলে কি 1 মাসের প্রস্তুতি নেওয়া যাবে? অবশ্যই ডিপ্লোমাতে চান্স পেতে হলে, অর্থাৎ ডিপ্লোমা এডমিশনের ক্ষেত্রে যদি তোমার চান্স পেতে হয় তাহলে কি 1 মাসের প্রস্তুতি নেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না? যেমন থেকে আমাদের এখানে আমাদের যে কোর্সগুলো আছে, বই, ক্লাস, 36টা ক্লাস, তারপর 32টা পরীক্ষা, আমরা পরীক্ষার উপর বেশি জোর দিচ্ছি। তারপর এর পাশাপাশি আমাদের যেটা কোর্স আছে, আমাদের গাইডলাইন আছে, রিভিশন বেচ, এগুলো সব কিছু মিলাই আমাদের এখানে যা আছে এগুলো আমরা যেই নিয়মে দিচ্ছি ওই নিয়ম অনুযায়ী ফলো করলে এটা 25 দিন থেকে 26 দিনের মাথায় এটা শেষ হচ্ছে। এই অনুযায়ী বললে তুমি একদম ভালো একটা মার্কস পাও, তা 70-এর মধ্যে 60+ পাবা। সো তোমার 1 মাস তো লাগতেছেই না। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন, পলিটেকনিক্যাল অ্যাডমিশন কোয়েশ্চেন কি খুব কঠিন হবে? অবশ্যই না, এত বেশি না, একদম মিডিয়ামও না, একদম ইজি। মানে যদি কঠিন করতে চাই তাহলে বলবো মিডিয়াম হবে, আর যদি কি করে একদম ইজি করে, একদম ইজি হয়। গত বছরের কোয়েশ্চেন একদম ইজি হয়েছে, এবার হয়তো বা এর চাইতে আর একটু মিডিয়াম হবে, এটাই হইতে পারে, আর কোনো কিছুই হবে না। এখানে এত বেশি হার্ড হবে না, কিন্তু এখানে আসলে পোলাপাইন না পারার একটা কারণ হচ্ছে, অর্থাৎ যে পারবে না তার জন্য কঠিন, আর যে পারবে তার জন্য ইজি হয়ে যাবে। কিন্তু না পারার কিছু কারণ থাকবে হচ্ছে এখানে, কারণ 60 মিনিটে 70টা MCQ দাগাইতে হবে, যেটা তোমার ব্রেন দিয়ে খেলতে হবে, অর্থাৎ তোমার নার্ভ সিস্টেম এখানে কাজ করতে হবে। অর্থাৎ কিছুক্ষণ তুমি ফিজিক্স দাগাবা, কিছুক্ষণ ম্যাথ, কিছুক্ষণ ইংলিশ, কিছুক্ষণ বাংলা, এগুলো। অর্থাৎ তোমার মাথা কিন্তু এক জায়গা থেকে এক বই থেকে আরেক বইয়ের লাফালাফি করবে, তুমি যা পড়ছো আর কি। আর না পড়ে গেলে তো এটা এমনি হবে না। তো যেটা লাফালাফি করবে ওইটাতে যদি তুমি তোমার নার্ভ সিস্টেমকে যদি কন্ট্রোলে রাখতে পারো, তোমার আন্ডারে রাখতে পারো, তাহলে এটা ইজিলি তোমার জন্য ইজি হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এরপরে কোয়েশ্চেন, আপনারা সামান্য একটা ভর্তি পরীক্ষা নিয়ে ব্যবসা করতেছেন। ও, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। অবশ্যই এখানে এটা আমরা ব্যবসা করতেছি বলতে আমরা এখানে, আমাদের এখানে কি আছে, কোর্স আছে, মানে এটাই তো বলতে চাচ্ছি, আমরা কোর্স সেল করতেছি, আমরা আলাদাভাবে বই, আর তারপর হচ্ছে আমাদের
পরীক্ষা আছে, আমাদের ক্লাস আছে, এগুলো সব কিছু করতেছি আমরা। তো এটা খুব স্বাভাবিক, এটার জন্য আমাদের এখানে টিম কাজ করতেছে, ওই টিমরা এখানে যে মানে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওইটার একটা আমাদের সম্মানী বা হাদিয়া লাগে। এরপরে আমাদের যে ওইখানে বই তোমাদের জন্য এত কষ্ট করে আমরা বইগুলা বানাই, এগুলো তো আমাদের লাগবে। সো সব মিলাই হচ্ছে, আর তোমাদেরকে যে সার্ভিস দিচ্ছি মূলত এখানে আরেকটা বিষয় আছে হচ্ছে, আমরা যদি একটা নির্দিষ্ট প্রাইস যদি না নেওয়া হয় তাহলে হয় না বলে যে এখানে সার্ভিস ভালো না, এটা অনেক কিছু চলে আসে। সো এটা বলতে পারো এটা আমাদের যে একটা ব্যবসা। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দিবে না, এটা ঠিক আছে, কিন্তু খসড়া কোনো কাগজও কি নাকি নিতে দিবে না? বিশ্লেষণমূলক প্রশ্নের জন্য তো হলেও খসড়া কাগজ লাগে, সেটা কি বোর্ড কর্তৃপক্ষ দিবে? হিসাব করার জন্য তো একটা কাগজ লাগে, যে 26-এর সিলেবাস কেমন হবে। আচ্ছা, প্রথম হচ্ছে ক্যালকুলেটর নিতে দিবে না, কারণ ক্যালকুলেটর দিয়ে যে ম্যাথ করতে হবে ওই ম্যাথ ওইখানে প্রশ্নেই তুলবে না। অর্থাৎ যেগুলো তুমি হাতে করতে পারবা বা ব্রেন দিয়ে করে ফেলতে পারবা শর্টকাটে, ওইগুলাই দিবে। আর দুই হচ্ছে খসড়া কোনো কাগজই দিবে না, ওইখানে তোমার শুধুমাত্র অ্যাডমিট কার্ড থাকবে, আর কিছুই থাকবে না, আর একটা কলম নিয়ে যাবা। আর এর বাইরে হচ্ছে তোমার আর কি থাকবে, আর তেমন ওই যে কোয়েশ্চেনটা তোমার যদি যা করতে হয় এগুলো সব কোয়েশ্চেনের উপরে করতে হবে। এমনি যেটা দিবে ওইটা তো দিবে, এমনি পুরাটা কি করতে হবে কোয়েশ্চেনের উপরে, এখান থেকে কি করে দিতে হবে, ওই যে মানে মার্কিং করতে হবে। ওইখানে তোমার যা করতে হয় কোয়েশ্চেনের ওইখানে যে বৃত্তপাত করবা কোয়েশ্চেনের উপরে ইচ্ছা মতো লিখো। খসড়া কাগজ কোয়েশ্চেনকে বানিয়ে ফেলবা, উপরে নিচে যত সাদা অংশ থাকবে সবগুলোতে লিখবা, খসড়া কোনো কাগজে দিবে না। এডমিট কার্ডে লিখতে পারবা না আবার, হ্যাঁ, শুধুমাত্র কোয়েশ্চেনের উপর যা ইচ্ছা তাই লিখতে পারবো, অসুবিধা নেই। আর 26-এর সিলেবাস দেখো, সবচেয়ে বেশি এটাই বেশি হয় কোয়েশ্চেন। 26-এর সিলেবাস, এসএসসি 26-এর সিলেবাস অনুযায়ী কি প্রশ্ন হবে কিনা? অবশ্যই এসএসসি 26-এর সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে, এটার সম্ভাবনা বেশি। কিন্তু আসলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আসলে ভর্তি পরীক্ষার জন্য কোনো সিলেবাসই দেওয়া হয়নি। হ্যাঁ, তো এবার আমরা যদি বলি ক্লাস 10-এর উপরে হবে, যেহেতু 9 তোমরা একবার পুরাতন নতুন এগুলা এই ইয়াতে ছিলা, তো 26-এও যদি হয় এটাও তো অনেক বেশি সিলেবাস আমার মতে। কারণ তোমরা যেটা শর্ট সিলেবাস বলতে চাইতেছ এইরকম, এটাই হচ্ছে কারিগরি বোর্ডের হচ্ছে এসএসসির মেইন সিলেবাস। প্রায় 6টা অধ্যায় পড়ে পরীক্ষা দিতে হয়, তো যেটা এখানে কারিগরি বোর্ডের মেইন সিলেবাস। হ্যাঁ, তো ওই যে ওইটার মধ্যে থেকে জাস্ট ফিজিক্স থেকে 6টা সাবজেক্ট, 6টা চ্যাপ্টার, এত বড় বড় চ্যাপ্টার থেকে জাস্ট 10টা এমসিকিউ বের করা, ফিজিক্সের 6টা থেকে 10টা বের করা, এগুলো একদম ছোট ছোট। মানে তো ওই বিশাল সিলেবাসের তুলনায় কম এমসিকিউ আছে, তো সিলেবাস এমনি বড়। তারপর আমরা বলি হচ্ছে আগে শুরু করার সময় যারা একদম নতুন, আমাদের এখানেও যারা করতে, আমরা আগে ক্লাস 10-এর গুলা পড়াইছি, এরপরে আমরা ক্লাস 9-এর গুলা শুরু করাইছি। কিন্তু সব কিছু যদি এখানে ঠিক থাকে, হ্যাঁ, 9-এর এখন কোত্থেকে আসবে, তুমি 10টা এমসিকিউ ধরো 8টা দিছে ইয়া থেকে, 2টা দিয়ে দিছে বাইরে থেকে, তখন কি তুমি বুঝতে পারবে এটা কোত্থেকে? এটা অবশ্যই বুঝতে পারবে না। সেজন্য একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ সবগুলো পড়ে ফেললে তোমার এটা বেটার আর কি। তুমি যদি পরীক্ষার হলে বসে একটা এমসিকিউ বাইরে থেকে আসছে সেটার জন্য অভিযোগ জানাইতে পারবা না, ওইটা তোমার থেকে মেনে নিতে হবে, কোয়েশ্চেন ভুল হইলেও মেনে নিতে হবে, কিছু করার থাকবে না তখন। সো এই জিনিসটা একটু মাথায় রাখো তোমরা। আগে দিয়ে কিন্তু একটা কাজ বলে, আমরা আগে দিয়ে যেগুলো ক্লাস 10-এ ছিল ওই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো, ওকে। আর যাদের চ্যাপ্টার নিয়ে আছে ওইখানে কিছু ইম্পর্টেন্ট, সবগুলো থেকে আসবে না, ইম্পর্টেন্ট আছে, ওইগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিশাল আমাদের কি আছে এখানে, প্রায় আমরা 6টা সাবজেক্টের আলাদা আলাদা করে কোন চ্যাপ্টারগুলো বলে তুমি 10-এ 10 পাবা, এগুলা আমাদের কি আছে, এই যে ভিডিও দেওয়া আছে, তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে নিলে আরও চ্যাপ্টার আরও কমে যাবে, 3-4টা চ্যাপ্টার করে দেওয়া হয়েছে এখানে, ওকে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হচ্ছে, আপনাদের সার্ভিস ভালো আলহামদুলিল্লাহ, অন্যান্যদের থেকে আপনাদের ক্লাস ও পরীক্ষা বেশি, আপনাদের কেয়ার বেশি করেন, এটা ঠিক, কিন্তু আপনাদের প্রাইস বেশি, সবার পক্ষে এত টাকা সম্ভব না। আমি আপনাদের এসএসসি ভোকেশনাল কোর্স করছি কিন্তু ডিপ্লোমা করতে পারি না টাকার অভাবে। আমাদের সার্ভিস ভালো, আমরা, হ্যাঁ এটা সত্য হচ্ছে, আমাদের ক্লাস আর পরীক্ষা বেশি। আমরা প্রায় ক্লাস যতটা পরীক্ষা কিন্তু ইকুয়াল রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে ক্লাস দিয়ে আমরা তোমার ব্রেনে পড়াটা বসাবো, মানে এটা হচ্ছে আমাদের একটা থিম কারিগরিতে। আমরা চাইতেছি তোমাদেরকে শর্টকাট এই জায়গা থেকে এই যে তুলে নিয়ে আসা, অর্থাৎ তোমাদেরকে কি ওই যে মানে শর্ট সাজেশন, এক ক্লিক, এটা আসবে কমন। ডিপ্লোমাতে যাচ্ছ না, দেখবা না আরও এখানে এই যে ডিপ্লোমাতে গিয়ে কি হবে, এই একটা পড়ো, 2টা পড়ো, কমন আসবে, এটা আসবে, এগুলোর থেকে আমরা তোমাদেরকে বাদ। এই জন্য আমরা ক্লাস বেশি দিই হচ্ছে কেন, যাতে তোমাদের মাথায় বেশি ক্লাস দিয়ে আমরা পড়াটা তোমাদের মাথায় সেট আপ করে দিতে পারি, এটা হচ্ছে আমাদের বেশি ক্লাস দেওয়ার কারণ। আর পরীক্ষা কেন,
আমাদের যে ক্লাসগুলো তুমি করছো, যেগুলো তোমাকে দিয়ে আমরা প্র্যাকটিস করাইছি, ওইগুলা তুমি পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করতে পারি তোমার ভালো হয়েছে কিনা। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা ওদেরকে কি অ্যাপ্রিসিয়েট করি, আর যদি খারাপ হয় তাহলে আমরা কি করি, ওদেরকে আবার গাইডলাইনের মাধ্যমে মোটিভেশন দিয়ে ওদেরকে আবার আগায় নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের সার্ভিস। কিন্তু আমাদের প্রাইসটা আসলে অত বেশি না। আমাদের ওই যে আগে বললাম, আমাদের এখানে টিম আছে, আমাদের এখানে সব আলাদা, সব প্রিমিয়াম ভাবে আমরা করি, সবসময় ইয়াতে থাকি। কিন্তু আমাদের এখানে একটা বিশাল কে থাকে, আমরা যখন টাইম আগাই আমরা আমাদের স্টুডেন্টদের উপর বেস করে আমরা কিছু কি করে ফেলি, আমাদের যে কোর্সগুলো থাকে আমরা ওইগুলা তুলে ফেলি, অর্থাৎ যে আস্তে 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 আমরা এগুলা অফার থাকে ওইগুলাও আমরা দিয়ে দিই আর কি। কিন্তু টাইম যত যাবে আমরা স্টুডেন্টের জন্য আরও বেশি অফারটা নিয়ে আসি আর কি, যাতে সবাই, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের পর সবাই যাতে আমাদের কোর্সগুলোর যেহেতু সবাই ঝুঁকিপূর্ণ থাকে ওগুলা যেহেতু আমাদের দিকে ঝুঁকে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সো সবাই যাতে করতে পারে আমরা এরকম একটা আবার ডিপ্লোমা নিয়েও কি করব ইনশাল্লাহ তোমাদের জন্য একটা অফার আনবো। তুমিও এই অফারটা টাকার জন্য অসুবিধা হবে না, এটা করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভর্তি পরীক্ষা কখন হবে, আর ভর্তি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার কত হইছে ভর্তি হইতে পারবো। আমার তো এসএসসিতে সব বিষয়ে A+ আসছে, তো আলহামদুলিল্লাহ। ভর্তি পরীক্ষা কখন হবে? ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 26শে সেপ্টেম্বর 2026। এটা তো অনেকবারই বলছি। আর নাম্বার সর্বোচ্চ কত পাইতে হবে? সর্বোচ্চ হচ্ছে তুমি যত পাও, 100 পাইতে পারবা, 99 পাইতে পারবা, এর উপরে তো পাবা না। তুমি যত পাও, যেহেতু তোমার সবগুলোতে A+ আসছে, তাহলে তোমার গোল্ডেন আছে, গোল্ডেন অত 4th সাবজেক্ট ছাড়াও যদি A+ থাকে, তাহলে তুমি যদি 70-70ও পাও, তাহলে তুমি কি করে ফেলো, এখানে জাস্ট 100তে 100 পাবা। এটাই হচ্ছে তোমার জন্য সর্বোচ্চ। আর যদি 100তে 100 এটাকে আসলে পাবা কেন, এটার জন্য যদি হয়, তুমি চাইলে আমাদের এখান থেকে কি করতে পারো, ওই যে আমাদের যেটা মডেল টেস্ট নিচ্ছি আমরা 6টা, ওইটাতে জয়েন করতে পারো। ওইখানে তুমি পরীক্ষা দিয়ে দেখতে পারো আসলে তোমার র্যাঙ্কটা কত হবে। কারণ এটা অনেক সময় দেখা যায় হচ্ছে স্টুডেন্টের মধ্যে যেই বোর্ড র্যাঙ্ক করতেছে সেও মনে হয় এখানে করবে, এটা জিনিস এরকম যে যত বেশি হার্ড ওয়ার্ক করবে তার রেজাল্ট তত ভালো হবে। এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষা কমপক্ষে কত নাম্বার পেতে হবে? পরীক্ষা কমপক্ষে হচ্ছে কি 100 এর মধ্যে 30, এইটা তো থাকবে। ভর্তি পরীক্ষায় কমপক্ষে যদি বলি এভারেজে তোমার কাটমার্ক যদি ধরি এখানে 60-60-এর উপরে পাইতে হবে। 60-এর উপরে পাইলে তুমি সেভ, কিন্তু সেভ হচ্ছে তুমি একটা গভর্নমেন্ট পলিটেকনিক্যাল পাবা আর কি। কিন্তু ভালো সাবজেক্ট পাইতে হলে তোমার থেকে 70+ বা 75+ এরকম পাইতেই হবে। আমার তো A+ আসে নাই, আমি কি সিপিআই ভর্তি হতে পারবো? আমার পয়েন্ট 4.9 আসে নাই, A+ এর কাছাকাছি গেছে। অবশ্যই পারবা তুমি, কেন? কিন্তু পারতে হইলে তোমার থেকে সিপিআই ভর্তি হইতে হলে, সিপিআই তো যে কোনো একটা ডিপার্টমেন্টে যাবা, ওই ডিপার্টমেন্টে ওই সাবজেক্টটা যদি তোমার পড়তে হয়, তাহলে তোমার থেকে কি করতে হবে, একটু বেশি পরিমাণে পড়ালেখা করতে হবে। হয়তোবা তোমার যদি এটা গোছানো হয়ে যায় 6টা সাবজেক্টের পড়ালেখা, তাহলে তোমরা আমাদের যেটা মডেল টেস্ট আছে 6টা, ওইগুলা দিয়ে নিজেকে যাচাই করতে পারো। কারণ এখানে আমরা একদম বোর্ড স্ট্যান্ডার্ড করে নিচ্ছি, ওইখানে বুঝতে পারবা তোমার 70-এর মধ্যে কয়টা হচ্ছে, তাহলে প্রিপারেশন তুমি বুঝতে পারবা তোমার কত আসতেছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হচ্ছে অ্যাডমিশন এন্ড কলেজ এক্সামের জন্য অ্যাপ্লাই এর ফুল প্রসেস এর উপর যদি একটা ভিডিও দিতে। অবশ্যই এই ভিডিওটা আসবে, আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু যেগুলো দরকার, যেই পেপারগুলো তোমাদের দরকার, এগুলো সব জানাই দেবো। আর কখন ভর্তি পরীক্ষাতে হইলে ভালো, মানে অ্যাপ্লিকেশন কখন করলে আগে নাকি পরে নাকি মাঝখানের সময়, এটাও বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা হচ্ছে এটা ইনবক্সে আসেন, তো ইনবক্সে যাওয়ার তো দরকার নাই, এখানে ইনবক্স আর চাই লাভ কি, এখানে সব ওপেন। আমরা বলছি কমেন্ট করো, এরপরে তো আমরা ভিডিওর মাধ্যমে এটা কোয়েশ্চেনগুলো জানাবো, সো ইনবক্সের তো দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ডিপ্লোমা এডমিশন কোর্সে ভর্তি আছি, কিন্তু পরে জানলাম চট্টগ্রামে অফলাইন আছে, ঠিকানা দিয়েন, মডেল টেস্টগুলো কি আমি অফলাইনে দিতে পারবা? যেহেতু আমাদের অনলাইনে ভর্তি আসো, তাহলে তুমি আমাদের যদি চট্টগ্রামের হয়ে থাকো, আমাদের মেন ব্রাঞ্চ যেটা আছে ওইখানের মধ্যে তুমি অফলাইনে আমাদের পরীক্ষাগুলো দিয়ে দিতে পারবা, একদম ফিজিক্যালি যেগুলো মডেল টেস্ট আমরা রুটিন দিয়ে দিছি ওইগুলো দিয়ে দিতে পারবা। আচ্ছা, এরপরে আপনাদের ভিডিও আমি দেখি, আপনারা বলেছেন আপনাদের অফলাইনে যারা তাদের জন্য অনলাইন ফ্রি, আমি চট্টগ্রামের না হতে সার্ভিসটা পাচ্ছি না। তুমি যেহেতু চট্টগ্রামের না, তাহলে তুমি অফলাইনে তো ভর্তি হইতে পারতেছো না, তাহলে অফলাইনে ভর্তি না হলে তুমি অনলাইনে পাইতেছো না মানে সার্ভিসটা। কারণ হচ্ছে আমাদের অফলাইন আর অনলাইনের থেকেও আমাদের অফলাইনে সব কিছু সার্ভিসও বেটার, সব কিছু বেশি পাই ওরা।
আর সবচেয়ে বেশি ওদের হচ্ছে ওইখানে এগুলো সব একদম সব কিছু বেশি, ওদের প্রাইসও বেশি। এই জন্য আমরা অফলাইনে যারা করে তাদের জন্য ফ্রি। তুমিও যদি অফলাইন করতে চাও তাহলে তোমার জন্য অনলাইন ফ্রি। আচ্ছা, আপনাদের ভিডিও আমি দেখি, আপনারা বলেছেন আপনাদের অফলাইনে যারা তাদের জন্য অনলাইন ফ্রি। আমি চট্টগ্রামের না হয়তো সার্ভিস পাচ্ছি না। ওকে, এটা তো বলছি। আপনাদের যে বলেন আপনাদের কোর্স করলে চান্স পাবে, আপনাদের সাথে কি কারিগরি বোর্ডের লিঙ্ক আছে? না, অবশ্যই কারিগরি বোর্ডের লিঙ্ক নাই, কিন্তু কোয়েশ্চেনের সাথে লিঙ্ক আছে, এটা বলতে পারো। কারণ আমাদের কোর্স করলে চান্স পাবে মানে হচ্ছে আমরা একটা গাইডলাইনে নিয়ে যাবো। অর্থাৎ এটা যদি সংক্ষিপ্ত একটু যদি ক্লিয়ার করি তোমার ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের বোর্ডের সাথে হচ্ছে আমরা ধরো বিগত অনেক বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করছি, করে দেখতেছি হচ্ছে একটা স্ট্রাকচারের বাইরে যায় না প্রত্যেকটা বোর্ড, কারণ এখানে তো সব ইয়াতে থাকে। সো ওইখান থেকে যখন আমরা প্র্যাকটিস করাই, সো এটা তো আমাদের থেকে কমন পড়বে। আর আমরা কেন বলে আমাদের কোর্স থেকে কমন পড়বে, কারণ সব কিছু বাদ আমাদের ক্লাস, আমাদের এক্সাম, যেমন আমাদের এই কারিগরি বোর্ডের জন্য আমরা ডিপ্লোমার জন্য আমরা যে বইটা নামাইছি এবার 6টা বই, ওইখানের মধ্যে তো আমরা প্রায় একদম না হইলেও প্রায় 3500 মতো MCQ 6টা সাবজেক্টের পোলাইনদেরকে শেষ করাইছি। হ্যাঁ, এর থেকেও যদি বাদ দিই, আমরা শুধুমাত্র আমাদের 32টা যেটা আমরা এক্সাম নিয়েছি ওইখানে প্রায় 1360টা MCQ সলভ করাইছে। আবার 1360টার মধ্যে যারা ভুল করতেছে ওদেরগুলো আবার ওইখানে ঠিক কী হবে ওইটাও আমরা জানাই দিচ্ছি। হ্যাঁ, সো এই যে এতগুলো, তো ও যদি 1360টা MCQ ভালো মতো করতে পারে তাহলে ও 70টা কেন কমন আসবে না? কমন যদি না আসে টাইপ তো কমন পড়বে। সো এটার জন্যই আমরা বলে থাকি আমাদের কোর্স করলে তোমার এখানে সব হয়ে যাবে চান্স। মানে চান্স হবে না একদম ফাটাফাটি ভাবে চান্স হবে, তুমি একদম টপ র্যাঙ্ক করতে পারবা। আচ্ছা, এরপরে স্যার আমার আম্মু সবসময় আপনাদের কথা বলে, যে কোনো সময় মেসেজ দিয়ে রিপ্লাই পেয়েছে, কখনো ঢাকায় আসলে জানাবেন। অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে রিপ্লাই পাইছেন হচ্ছে আমরা একটা জিনিস মেনে চলি সবসময়। আর যারা আমাদের এখান থেকে যে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে এখানে, তো আমাদের নাম্বারের মধ্যে যারাই নক, আমরা সবাইকে হচ্ছে কি মানে ওরা যেই তথ্যগুলো এগুলো যদি আমরা আনসার দিতে পারি রিপ্লাইয়ের মাধ্যমে, এগুলো আমরা দিয়ে থাকি। ও আমাদের কোর্স করুক আর না করুক, যারা কোর্স করে তাদের তো আমরা সার্ভিস আরও বেটাতে, কিন্তু যারা করে না তাদেরকেও যদি এই তোমাদের কারিগরি বোর্ডের রিলেটেড কোনো সমস্যার বলে কথা পড়ালেখা নিয়ে, ওইটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এরপরে আর ডিপ্লোমা করে কি আমরা আসলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো? আর কম্পিউটার না সিভিল কোনটা বেশি ভালো হবে? হ্যাঁ, তো ডিপ্লোমা করে তো অবশ্যই ভালো কিছু করতে পারবা, এটা তো তোমার মা বাবা তোমার ছোটবেলা থেকে শিখেছে। মানে পড়ালেখা করে কিছু করতে পারবা, এটা তো তোমার মা ছোটবেলা থেকে শিখেছে না? এরপরে আবার তুমি যখন 9-এ ভর্তি হচ্ছ ডিপ্লোমার এই ভোকেশনালে, তখনও তো তোমার মা বাবা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ক্লাস 9-এ ভোকেশনালে ভর্তি করাইছে। এরপরে ক্লাস 10 পাস করছো, এখন ডিপ্লোমাতে যাবা। তো এত কিছু করার পরে এতকেও তোমার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাইছে, এখন এসে কেন তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়েছে? যেটাতে আসছো ওইটাতে চিন্তা করো, মানে আল্লাহ তাআলা তোমার ভবিষ্যৎ এই জায়গায় ভালো করবে, এই লাইনে, এই জন্য তোমাকে এই লাইনে আনাইছে। বাকি সবার কথা বাদ, আল্লাহর একটা পরিকল্পনা আছে তোমাকে নিয়ে, এই জন্য তুমি এই লাইনে আসছো। কম্পিউটার না সিভিল এটা বড় কথা না, তোমার যেটা ইচ্ছা তুমি পরীক্ষা দাও। তুমি কম্পিউটার ও সিভিল হোক, দুইটার ফিল্ড হচ্ছে আলাদা। একটা হচ্ছে তুমি কম্পিউটার নিলে হয়তো বা তুমি ঘরে বসে অনেক কাজ করতে পারবা কম্পিউটার রিলেটেড, কিন্তু সিভিল হলে তোমার তো বাইরে চলে যেতে হবে। তো তোমার যদি দুইটাই ইচ্ছা থাকে, অবশ্যই দুটোটা ভালো, বাংলাদেশের জন্য দুটোটাই ভালো। কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে তুমি দুটোর জন্য প্রিপারেশন নাও, এরপরে অ্যাপ্লিকেশন করে দাও, অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে যেটাতে আসে এই দুইটার মধ্যে পাইলে যে কোনো একটা পড়ে ফেলবো, অবশ্যই দুটোটা ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, চাকরির পাশাপাশি কি ডিপ্লোমা করা যাবে? চাকরির পাশাপাশি অবশ্যই ডিপ্লোমা করা যাবে, কিন্তু করে কোনো ফায়দা হবে না। কারণ চাকরির পাশাপাশি ডিপ্লোমা করতে গেলে অবশ্যই চাকরি করবা মানে হচ্ছে তুমি যেই জায়গায় চাকরি করবা ওদের কাজগুলো তো তোমার কমপ্লিট করতে হবে। তো ওদের কাজ যদি তুমি এখানে কমপ্লিট করতে যাও, তুমি তোমার ডিপ্লোমা পড়ালেখা কখন শেষ করবা? এটা তো মূলত বিষয়টা হচ্ছে এই জায়গায়। তুমি যদি এখানে অ্যাটেন্ডেন্স নাই, তোমার তোমার প্র্যাকটিক্যাল নাই, তোমার কিছু নাই, তুমি ওই যে তোমার চাকরি যে দিবে এ তো দিব কম দামের চাকরি, কারণ তোমার কিছুই নেই। তো এই জন্য তুমি ওর কথা শুনে ওর কাছে চাকরি করার পরে যদি চাকরি করে যদি তুমি ডিপ্লোমা শেষ করতে চাও, তাহলে তুমি তেমন একটা কিছু করতে পারবে না। পরবর্তীতে বলতে হবে হচ্ছে কি যে ডিপ্লোমা করে আসলে কোনো ভবিষ্যৎ নেই। এটা হচ্ছে তুমি, আমার পরামর্শ থাকবে চাকরি রাখতে বাদ দিয়ে 4 বছর ভালো মতো ডিপ্লোমা করো, এরপরে ডিগ্রি নাও, এরপরে দেখবে যে এমনি তুমি চাকরি করে তখন বিএসসি করতে পারবা, তখন ভালো হয়। চাকরির পাশাপাশি বিএসসি করে ফেলা, তখন দেখবে যে তোমার স্যালারি এমনি অটোমেটিক বাড়ে যাচ্ছে। এখন যদি চাকরিতে যাও 10,000 টাকাও তোমার কেউ দিবে না। দেখো,
এরপরে সরকারি ডিপ্লোমাতে 4 বছরে মোট কত খরচ হতে পারে? সরকারি ডিপ্লোমাতে যদি বলি 4 বছরে তোমার যদি থাকা খাওয়া এটা নিয়ে তো আমরা খরচের বিষয়ে একটা ভিডিও বানাইছি। একদম 10,000 টাকা হইলে যদি মাসে, তাহলে কত হয়? 20। মানে জিনিসটা হচ্ছে, দেখো সরকারিতে তোমার পড়ালেখা থাকা খাওয়াটা এটা তোমার উপর থাকবে। যদি পড়ালেখা নিয়ে যদি বলি, পড়ালেখার জন্য তোমার প্রায় এখানে 6,000 টাকা মতো খরচ হবে পার সেমিস্টারে। পার সেমিস্টারে যে 6,000 টাকা খরচ হবে, ওইটা যদি তুমি ভালো মতো পড়ো, তুমি ওইখানে টাকা পাবা 5,000। মানে তুমি যা পাবা তা দিয়ে পড়ালেখা করে ফেলতে পারবা। অর্থাৎ তোমার যা খরচ হবে এটাই ওরা দিয়ে দিবে। তুমি শুধু দিন কি করবা, যে বেশি করে পড়বা, যে এটাই, আর তেমন একটা খরচ নাই। এরপরে আপনাদের ইংরেজি স্যারের ভিডিওটা দেখে এবার এসএসসি পরীক্ষা দিছি। পরীক্ষায় মাসাল্লাহ 70 থেকে 80% কমন আসছে, আলহামদুলিল্লাহ। আমরা এটাই বলতে চাইছিলাম, এখানের মধ্যে কমন আসছে আমাদের অনেক। এবারে 26-এ সব জায়গায় আসছে, সেম হচ্ছে 27-এও আসবে ইনশাল্লাহ, ডিপ্লোমা এডমিশনেও আসবে। কারণ হচ্ছে কি, আমরা ওই যে বেশি পরিমাণে কি করাই, এখানে প্র্যাকটিস করাই, তারপর হচ্ছে আমরা অনেক কষ্ট করে এগুলা অনেক টাইম নিয়ে এই বইগুলো আমরা রেডি করি। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম। আমি আপনাদের কোর্স করি নাই, কিন্তু আপনারা আমাকে এসএসসি রেজাল্টে অনেক মোটিভেশন দিচ্ছেন। এটা আমরা আগেই বলছি, তোমরা আমাদের কোর্স করো আর না করো, যদি পড়ালেখা বিষয়ে বা এসএসসি ভোকেশনাল বা ডিপ্লোমা এগুলো বিষয়ে যদি কোনো কিছু জানতে চাও, অবশ্যই আমরা তোমাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ, এটা যে কারোর জন্য। এরপরের কোয়েশ্চেন হচ্ছে, আসসালামু আলাইকুম, আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে একটা ভিডিও বানাবেন। আমি এসএসসি বেচ 2026-এর মেয়েরা যদি পলিটেকনিক্যালের ডিপ্লোমা করতে চাই, তাহলে আপনার মতে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এর মধ্যে কোনটা নেওয়া সবচেয়ে ভালো হবে মেয়েদের জন্য? কোনটা ভালো ভবিষ্যৎ চাকরি ও কেরিয়ারের দিক থেকে? কোন টেকনোলজি বেছে নেওয়া উচিত? এটা নিয়ে একটা ভিডিও দিলে অনেক উপকৃত হইতাম। আচ্ছা, এখানে যেহেতু বলি, এখানে 4টা বিষয়, সিভিল, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এর মধ্যে যে দেখো, একদম বাংলাদেশের টপ র্যাঙ্কের যদি কিছু সাবজেক্টের কথা বলি, অবশ্যই হচ্ছে প্রথম হচ্ছে মেকানিক্যাল, এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল, এরপর হচ্ছে সিভিল, এরপর হচ্ছে কম্পিউটার, এরপর হচ্ছে কি হচ্ছে অটোমোবাইল। এটা ওকে। তো এর মধ্যে হচ্ছে তোমার যে সব কিছুই হচ্ছে, মনে করো সিভিল, ইলেকট্রিক্যাল, এগুলো সবই হচ্ছে কি, বা ইলেকট্রনিক্সের যা আছে এগুলো সব হচ্ছে ফিল্ডে কাজ করতে হবে। এখন তুমি যদি মেয়ে হয়ে, এখন তো মেয়ে ছেলে সবাই সেম, অর্থাৎ সবাই ইকুয়াল, অর্থাৎ মেয়েরা যে কাজটা করতে যাচ্ছে, সরি ছেলেরা যেটা দিয়ে চাকরি করতেছে, মেয়েরাও সেম কাজ করতেছে। তুমি যদি পারো তাহলে কি করবা, অবশ্যই সব কিছু নিয়ে যে কোনো একটা পড়তে পারো, কিন্তু ইলেকট্রনিক্স বাদ দাও, বাদ দিয়ে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল থেকে যে কোনো একটা চুজ করতে পারো। আর এই জায়গাটাতে আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি যেহেতু মেয়ে, মানে বাইরে যাওয়ার প্রবণতা কম, বা একটু পর্দা মেনটেন করবে, বা তেমন একটা দরকার নাই, মোটামুটি পড়ালেখা গ্রাজুয়েশন, তাহলে আমি বলবো কম্পিউটার করো, কারণ কম্পিউটার করলে তুমি ঘরে বসে কাজ করতে পারবা। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন, এবার চয়েস লিস্ট কি 10টাই আছে? অবশ্যই 10টা না, আরো বেশি দিবে। এটা 20টা থাকে, গত বছরও 20টা ছিল। আর এবার এটা তো 22 তারিখ থেকে শুরু হবে, ওইটা আমরা 22 তারিখ জানতে পারবো আসলে কয়টা। এটা কি 20টাই থাকবে আশা করতেছি, কিন্তু কি এটা হয়তো বা বাড়তেও পারে, কিন্তু 20টাই থাকবে, এর কমবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হচ্ছে, সার্কুলার নাকি কম ছাড়ে 10ম গ্রেডের চাকরির। তো এখানে 10ম গ্রেডের চাকরি বলতে হচ্ছে ডিপ্লোমাদের জন্য যেটা সরকারি একদম গ্রেড আছে, ওইটা 10ম গ্রেডের চাকরি। ওইটা আসলে কম ছাড়ে বলতে, কম বলতে এখানে এটা নিয়ে আসলে একটা ঝামেলা আছে, হচ্ছে যে কাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে ওদের সাথে এটা অনেক আন্দোলন হয়েছে। এখনো আন্দোলন মোটামুটি আছে, কিন্তু রাস্তায় নাই আর কি। এটা এটা ওদের এখনো এটা সমস্যার সমাধান হয় নাই। ওইটা নিয়ে 10ম গ্রেডের একটা ঝামেলা আছে। সো এটা যদি ঝামেলাটার জন্য এটা মূলত এটা কম ছাড়তেছে, যদি ঠিক থাকে তাহলে এটা হয়। হ্যাঁ, ওকে। তো 10ম গ্রেডের এদিকে ইয়া না করে, তুমি যদি ডিপ্লোমা ভালো করতে চাও, তোমার যদি পড়ানোর স্কিল বা এটা যদি ভালো থাকে, তাহলে তুমি যে কোনো একটা ডিপ্লোমা পলিটেকনিক্যাল কলেজের মধ্যে ঢুকে যাইতে পারবে ইজিলি। ওকে। তো 10ম গ্রেডের টাইম নিয়েও কম, এটা ঝামেলা যেহেতু আছে এটা নিয়ে। এরপরে হচ্ছে দেখো, তাহলে এরপরে আমাদের লাস্ট যে কোয়েশ্চেন হচ্ছে, ওই যে স্যার ইংরেজি স্যারটা কি এখন আর নাই আপনাদের সাথে? উনি অনেক কিউট, প্লিজ ওনাকে আবার নিয়ে আসুন। আচ্ছা, তোমাদের ইংরেজি স্যার মানে হচ্ছে ওই যে আরফিন শারিয়াত তাশফি স্যার। তো যেই ইংলিশে তোমাদের ফাটাফাটি কী দেয়, মানে কমন দেয় সব কিছুতে, অর্থাৎ ওনার ক্লাস করলে উনি একদম একদম বেসিক বোঝানোর চেষ্টা করে। ওনার কমনটা মানে হচ্ছে উনি একদম বেসিক বুঝে যায়, তুমি পরীক্ষায় যায় তোমার জন্য সব একদম ইজি হয়ে যায়, তুমি এখানে আনসার করে ফেলতে পারতেছো। তো ওইটার জন্যই হচ্ছে কি ইংলিশ স্যার আছে, অবশ্যই উনি আমাদের সাথে আছে।
উনি আমরা যতদিন আছি উনি আমাদের সাথেই থাকবে, অবশ্যই উনি আসবে, তোমাদের ক্লাস নেবে ইনশাল্লাহ। তারপর 27 ব্যাচেও ক্লাস নেবে, একদম 26-এর 9-এও ক্লাস নেবে, ডিপ্লোমাতেও ক্লাস নিছে, যারা কোর্স এনরোল করছে তারাও ওনাকে পাইছে ইনশাল্লাহ, সামনে তোমরাও পাবা অবশ্যই। তাহলে এইগুলাই ছিল আমাদের আমরা যা এখান থেকে কোয়েশ্চেন ছিল, এগুলাই ছিল আমাদের কোয়েশ্চেন, এতটুকু পর্যন্ত পড়ছে, এগুলা নিয়েই আমরা তোমাদেরকে কি দিছি, ভিডিওটা দিছি। তো তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমরা পরবর্তীতে যদি আবার চালু দিই পোস্ট, তাহলে তোমরা এখানে করতে পারবা ইনশাল্লাহ। এখন সবাই একটা কাজ করবা, তোমাদের জন্য আমরা আমাদের কিছু ডিপ্লোমার কোর্স আছে, যদি ডিপ্লোমাটা করতে চাও তাহলে এগুলো এনরোল করতে পারো, বা বই পরীক্ষাগুলো নিতে পারো। এর পাশাপাশি আমরা শুধুমাত্র আমাদের মডেল টেস্টের উপর একটা নতুন একটা কোর্স আনতে যাচ্ছি। তো ওই কোর্সটাও একদম একদম সবার জন্য, যাতে সবাই করতে পারে। সো ওইটা একটু ভালো মতো দেখবা। আর এই কোর্সটা নিয়ে তোমাদের যদি আগ্রহ থাকে অবশ্যই আমাদের এই যে এখানে যে নাম্বারগুলো আছে, এই 2টা নাম্বারের সাথে তোমরা কি করবা, যোগাযোগ করবে ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওখানে জানিয়ে দিবে অবশ্যই। আমাদের এটা একদম তোমরা সবাই দিতে পারবা, সবাই বলতে একটা আমরা ওই রকম একটা প্রাইস সেট করব সবার জন্য, স্টুডেন্ট ফ্রেন্ডলি, সমস্যা হবে না ইনশাল্লাহ, একদম কম দামে রাখার চেষ্টা করব, যাতে আমাদের যে টিম এরিয়া থাকে ওইটাও হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।